স্পেনের সাথে 1-0 হেরে বিশ্বকাপের যাত্রা শেষ হলো এখান থেকে পর্তুগালের রোনালদোর। 2006 সালে যখন পর্তুগালে তার অভিষেক হয় তখনও তিনি কেঁদেছেন। 2026 সালে বিদায়ের বেলা তখনও তিনি কেঁদেছেন। প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করে না। পারবে কি ওয়ার্ল্ডে রোনালদোর মতো একজন লিজেন্ড কিংবদন্তি খেলোয়াড়ের শূন্যস্থান পূরণ করতে? মাঝখানে অনেকটা বছর গিয়েছে হতাশার। 2022 সালে এই পর্তুগালের রোনালদো যখন ফ্রান্সের সাথে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে, তখন হয়তো অনেকে মনে করেছে রোনালদোর মনো এবার এখানেই শেষ, এখান থেকে হয়তো থেমে যাবে। তখনও তিনি থামেননি, শুরু করেছেন আবার নতুন করে। যখন পড়ে গিয়েছেন পিছন দিকে তাকিয়ে কেউ দেখার আগে আবার উঠে দাঁড়িয়েছেন। 2026 সালের বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ তার দল জিতার পরে তিনি বলেছেন, এবার আমার এখানেই বিশ্বকাপের যাত্রা শেষ। এই 41 বছর বয়সে তিনি বুঝতে পেরেছেন হয়তো স্পেনের সাথে এই ম্যাচটা তারা জিততে পারবে না। আনুষ্ঠানিকভাবে তার জন্য আগেই তিনি বিদায় নিয়েছেন, কারণ যখন তাদের দলটা হেরে যাবে সবাই সবার মতো ব্যস্ত থাকবে দুঃখ নিয়ে। এই দুঃখ ভরা এই কষ্টের জীবনটা কেউ আর আসবে না তাকে সান্ত্বনা দিতে, রাখবে না কেউ পর্তুগালের এই রোনালদোকে মনে। কিছু কিছু রাজারা মুকুটহীন রাজত্ব করে, যেমন নেইমারের মতো আরো কিংবদন্তি রাজা 2026 সালের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন। 2026 সালের বিশ্বকাপও তিনি যাত্রা শুরু করেছেন। যেহেতু এই 5 বারের গোল্ডেন ব্যালন ডিওর জয়ী এই খেলোয়াড়টার ঝুড়িতে একটা বিশ্বকাপ থাকে। মুকুটহীন রাজাদের মতো তার তালিকায় চলে গেলেন রোনালদো। যদিও তিনি সেরাদের সেরা একজন খেলোয়াড়, কিন্তু পর্তুগালের হয়ে তিনি খেলে পারেননি পর্তুগালকে একটা শিরোপা এনে দিতে। আজকে যখন আমরা খেলাটা দেখেছি স্পেনের সাথে পর্তুগাল অত্যন্ত চমৎকার খেলেছে। শুরু থেকেই ভাবলাম হয়তো পর্তুগাল জেতার সম্ভাবনা আছে, কিন্তু তাদের সতীর্থরা তাকে কোনো সুযোগ দেয়নি। গলাকাটা মুরগির মতো মাঠে ছটফট করে দৌড়িয়েছেন, এদিক সেদিক তাকিয়েছেন। ক্যামেরাম্যানেরা হয়তো তার দিকে ক্যামেরা ধরেছে, বিভিন্নজন রোনালদো রোনালদো বলে ডেকেছে। পর্তুগালের এই রোনালদো, মেসি, নেইমার আর অন্যান্য যে লিজেন্ড প্লেয়ার আছেন তাদের জন্য হয়তো 2026 সালের এই বিশ্বকাপটা অনেক জমকালো, অনেক মার্কেট ভ্যালু। জানি না 2030 সালে বেঁচে থাকলে যদি সেই বিশ্বকাপটা দেখি, হয়তো আমাদের মতো একজন দর্শক হয়ে দেখতে হবে এই রোনালদোকে, দেখতে হবে স্টেডিয়ামের বাইরে বসে, না হয় যদি সুযোগ থাকে কিংবা ব্যস্ততা না থাকে স্টেডিয়ামে এসে সাধারণ মানুষের মতো দর্শক হয়ে দেখতে হবে। ইতিহাস তো কখনো যারা ব্যর্থ তাদেরকে মনে রাখে না, যারা সফল তাদেরকেই রাখে। যেহেতু রোনালদো সেরাদের সেরা একজন খেলোয়াড়, ওনাকে সবাই মনে রাখবে। চোখের যখন আড়াল হয়ে যায় মানুষ তখন তাকে ভুলে যায়। যেখানে থাকেন রোনালদো, অনেক ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।